চায়ের দোকান থেকে জাতীয় সংসদ সর্বত্র আলোচনায় সরকারের বর্তমান ও সাবেক আপনার মন্ত্রী সবাই শপথ নেয়, তাহলে প্রথমে আমি নিজেকে চেষ্টা করবো তাকে হত্যা করতে। উত্তর হুমকি থাকায় থানায় সাধারণ ডায়েরি করেছেন হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ও আপনারা আমার সাথে কেউ সেলফি তুলতে পারতেন না, কারণ আমি একটা খবর পাইছি সিরিয়াসলি যে ২-৩ দিনের ভিতরে একটা গ্রুপ ঘুরতেছে আমারে মারবার লাগি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন, এখন দেখাবো বিস্তারিত। প্রিয় দর্শক, আমাদের বাংলাদেশের ফাটাকৃষ্ট ব্যারিস্টার সুমন ভাইকে মারার হুমকি দিচ্ছে এবং হত্যা করার নোটিশ দিছে এবং সাথে কাপনে কাপড় পাঠানোর জন্য তৈরি হয়ে নিতেছে। দর্শক, ব্যারিস্টার সুমন ভাইকে বাঁচানোর জন্য একদল যুবক কাপনে কাপড় নেমে মাথায় বাঁধে, শরীরে বাঁধে, তারা রাজপথে দাঁড়িয়েছে। যে তাহলে আপনারা বুঝতে পারছেন যে ব্যারিস্টার সুমন ভাইকে তরুণ সমাজ কত ভালোবাসে, যুবক সমাজ কত ভালোবাসে। প্রিয় দর্শক, সেই সমস্ত খুনিরা হয়তো জানতেছে না, সেই সমস্ত খুনিরা হয়তো দেখতে পারতেছে যে ব্যারিস্টার সুমন ভাইকে কতটা ভালোবাসে তারা। প্রিয় দর্শক, এই ব্যারিস্টার সুমন ভাই যদি খুন হয়ে যায়, যদি সে মার্ডার হয়ে যায়, সে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে আমাদের এই তরুণ সমাজের রক্ত যদি একবার গরম হয়ে যায়, তাহলে কি হতে পারে। প্রিয় দর্শক, আমি বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই ভিডিওতে। সেই তরুণ সমাজের যুবকরা কি কথা বলতেছে, আন্দোলনে কি প্রতিশ্রুতি দিল এবং সেখানে সরকারি দলের যে পুলিশ প্রশাসন রইল তাদেরকে সাপোর্ট দিয়ে কি পরামর্শ দিল। দর্শক, আজকের এই চাঞ্চল্যকর তথ্য এই ভিডিওটি যারা দেখার জন্য প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক, আপনি যদি বাংলাদেশের একজন সাধারণ সুনাগরিক হয়ে থাকেন, অবশ্যই আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটি যারা প্লে করছেন সবাইকে আমি অনুরোধ করব আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন। দর্শক, ব্যারিস্টার সুমন ভাইকে যারা ভালোবাসেন, ব্যারিস্টার সুমন ভাইকে কাজকাম কর্মকাণ্ড যে সমস্ত যুবক ভাইয়েরা ভালোবাসেন, তরুণ সমাজরা ভালোবাসেন, তাদের উদ্দেশ্যে বলতেছি আজকের এই ভিডিওটি সবাই একযোগে শেয়ার করে দিবেন, যাতে পুরো ভিডিওটি প্রত্যেকের কাছে পৌঁছে যায়। কারণ আজকের এই ভিডিওটি যে কথাগুলো থাকতেছে, ভিডিওটি দেখতেছে খুবই গুরুত্বপূর্ণ। ব্যারিস্টার সুমন ভাই কি বললো এই ভিডিওতে। প্রিয় দর্শক, ব্যারিস্টার সুমন ভাই কিন্তু আগাগোড়া সবসময় বলে আসছে আমার জীবনের কোনো নিরাপত্তা নেই, আমার জীবনের কোনো গ্যারান্টি নেই, এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কয়েকবার করে বলেছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কয়েকবার বলেছে যে আমার যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হতে পারে। দর্শক, ব্যারিস্টার সুমন ভাই কিন্তু আগাগোড়া সবসময় তিনি জানতেন যে আমারে কখনোই বাঁচতে দেবে না, আমি কখনোই বাঁচতে পারবো না। কিন্তু ব্যারিস্টার সুমন ভাই কথাও বলছে যে আমি মৃত্যুকে ভয় পাই না, আমি মৃত্যুকে কখনোই ভয় পাই না, কারণ যার ভিতরে মৃত্যুর ভয় নাই সে যে কোনো কাজ করতে পারে। দর্শক, যার জন্যই সে এই চাঞ্চল্যকর তথ্য সে বের করে আনে। যারা দুর্নীতি করে, যারা দুর্নীতিবাজ, তাদের উদ্দেশ্য ব্যারিস্টার সুমন ভাই গর্জে ওঠে কথা বলে। দর্শক, ব্যারিস্টার সুমন ভাইয়ের এই কর্মকাণ্ডগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। চলুন আমরা সেই গর্জে ওঠা ভিডিওটি দেখি, ব্যারিস্টার সুমন ভাই কি বলেছিল এবং ব্যারিস্টার সুমন ভাই সেই বাইকে নিয়ে যারা গর্জে উঠছে যুবক সমাজ তারা কি বলে। বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়িয়েছেন। আপনারা জানেন ব্যারিস্টার সুমন ভাই এমপি হওয়ার পর, এবং আমি আরেকটা কথা বলি, আমরা আমার জীবন জন্মের পর থেকে আমি যখন বুঝি, তখন থেকে আমি দেখেছি কোনো এমপি মন্ত্রী কি পরিমাণ বরাদ্দ পায় সেগুলো কিন্তু আমরা জানতাম না। আমরা 64 জেলার মানুষ ব্যারিস্টার সুমন এমপি ভাইয়ের মাধ্যমে জানতে পেরেছি যে একজন এমপি কি পরিমাণ বরাদ্দ পায়। উনি কি পরিমাণ বরাদ্দ পান এই বরাদ্দ কিন্তু উনি ফেসবুকের মাধ্যমে জানিয়ে দেন। আমরা দেখেছি, আপনারা, আমি আজ অত্যন্ত খুশি হয়েছে এখানের মধ্যে বাংলাদেশের 64টি জেলার মধ্যে
বিভিন্ন জেলার বাইরেরা কিন্তু এখানে মানববন্ধনে শরিক হয়েছেন। উনি একটি কথা বলতেন যে আজকে আপনারা জানেন ফেনীর সোনাগাজী নুসরাত হত্যা, নুসরাতকে যখন আগুনে পুড়ে মারা হয়েছিল তখন কিন্তু কেউ লড়ে নাই, তেমন কেউ কিন্তু এ বিষয়ে তেমন বেশি আন্দোলন হয় নাই। এর কারণ কি? এর কারণ হচ্ছে এখানের মধ্যে ওসি মুআজ্জম জড়িত ছিল। আপনারা জানেন ব্যারিস্টার সুমন ভাই মামলা করার মাধ্যমে এই ওসি মুআজ্জমের 8 বছরের সাজা হয়েছে। আপনারা আরো জানেন ব্যারিস্টার সুমন ভাই হচ্ছেন এমন একজন এমপি যিনি হচ্ছেন গরিবের বন্ধু, সাধারণ মানুষের বন্ধু। আপনারা জানেন এখন বৃষ্টির সময় চা শ্রমিকদের যখন চা পাতা উঠাতে কষ্ট হয় তখন উনি চা শ্রমিকদেরকে ওনাদের দুঃখ দূর করার জন্য উনি রেইনকোট দিয়েছেন। উনি সাধারণ মানুষের কষ্টের কথা বুঝেন, সাধারণ মানুষের কথা উনি সংসদে বলেন। আমরা জানি না উনার কি অপরাধ ছিল যে উনাকে হত্যা করা হবে এরকম হুমকি দেওয়া হয়। তাও এই হুমকি দেশের মাধ্যমে আসে নাই, উনি জানেন জিটির মাধ্যমে জানিয়েছেন। উনি জিটি করার আজকে 3-4 দিন হয়ে গেল, তারপরও কে হুমকি দিয়েছে এখন পর্যন্ত হুমকিকারীকে শনাক্ত করে হয় কেন আওতায় আনা হয় না এটা আমি জানি না। সরকারের কাছে আমার অনুরোধ, অতি শীঘ্রই তদন্তের মাধ্যমে যিনি হুমকি দিয়েছেন তাকে যেন আইনের আওতায় আনা হয় এবং তাকে যেন গ্রেপ্তার করা হয়। আপনারা জানেন এই হুমকিটি কার মাধ্যমে এসেছে? সরাসরি কিন্তু ওনার কাছে কেউ বলে নাই, ওনার কাছে ওসির মাধ্যমে। থানার ওসি যখন এসে বলে এমপি সাহেবকে যে এমপি স্যার আপনি একটু সাবধানে থাকেন, আপনার বিরুদ্ধে একটি চক্রান্তকারী দল এবং একটি সন্ত্রাসী দল মাঠে নেমেছে, আপনাকে যে কোনো সময় তারা খুন করতে পারে। থানার ওসি যখন এই কথা বলে তখন তো ভয়টা আরো অনেক বেশি বেড়ে যায়। যদি সাধারণ কোনো মানুষের কাছে ফোন দিয়ে বলতো তাও একটি কথা ছিল, থানার ওসিকে বলে এবং ওসি সাহেব এসে সতর্ক করেন। অথচ এখন পর্যন্ত তদন্ত হয়ে কে যেরকম হুমকি দিয়েছে তাকে আইনের আওতায় আনা হয় নাই। অত্যন্ত দুঃখের বিষয়, কি বলবো। এরকম একজন সৎ মানুষকে যদি এরকম একজন সৎ মানুষ এবং গরিব দুঃখী মেহনতি অসহায় মানুষের পক্ষে যিনি কথা বলেন, উনার মতো মানুষকে যদি এইরকম হুমকি দেওয়া হয় এবং আজকে প্রায় 3-4-5 দিন হয়ে গেল, কে বা কারা হুমকি দিয়েছে তার নাম পর্যন্ত আমরা সামনে এসে বলতে পারি নাই। প্রশাসন, আইন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি অতি শীঘ্রই এটি তদন্তের মাধ্যমে সামনে আনেন, না হলে আপনারা দেখছেন এখনো কিন্তু শুরু হয় নাই আন্দোলন। সারা বাংলাদেশে 64টি জেলার মানুষে কিন্তু আন্দোলন গড়ে তুলবে। আমি একটি কথা বলতে চাই, ব্যারিস্টার সুমন ভাইয়ের কিছু হলে ব্যারিস্টার সুমন ভাইয়ের কিছু হলে ব্যারিস্টার সুমন ভাইয়ের বই নয়, ব্যারিস্টার সুমন ভাইয়ের বই নয়। তো আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আমাদের ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির একজন আমার কোচ এবং সাবেক বাংলাদেশের জাতীয় দলের ফুটবলার রাজ্জাক ভাইকে বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। বক্তব্য দেবেন রাজ্জাক ভাই। আজকে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই দিনক্ষণে যেমন বাংলা, বিহার, উড়িষ্যা যেমন সত্য ছিল, নবাব সিরাজউদ্দৌলাও সেরকম সত্য ছিল, এদেশের বাংলাদেশ যেমন সত্য ছিল, বঙ্গবন্ধু এরকম সত্য ছিল, সত্যবাদী। আজ আমরা দেখছি বাংলাদেশে এস.এম. কিবরিয়া মারা যায়, বঙ্গবন্ধু মারা যায়, 4 নেতা মারা যায়, মাস্টার হাসানুল্লাহ মাস্টার মারা যায়। আমরা আজ কি দেখছি? এখন কি এই চিন্তা চেতনা আমাদের মাথায় ঢুকবে যে আমাদের সুমন ভাই আমাদের মাঝে নাই? এই গোড়াবালি, এই সন্ত্রাসী হাত আমাদের ভেঙে দিতে হবে। এদেশের মানুষের মুক্তির জন্য একজন মানুষ আজ আমাদের মাঝে এসেছেন। তিনি হচ্ছেন ধ্রুব তারার মতন, তিনি হচ্ছেন নক্ষত্রের মতন, তিনি হচ্ছেন চাঁদের মতন একজন সন্তান। সেটা হলো ব্যারিস্টার সৈয়দ সুমন ভাই। তিনি আজ আমাদের মাঝে এমপি হয়ে এসেছেন। শুধু এমপি হয়ে না, মানবতার ফেরিওয়ালা নয়, তিনি একজন মানবতার মানুষ হয়ে এসেছেন। যে এই দেশে মানুষ মানবতার জন্য পাশে এসে দাঁড়ায়, তারই পৃথিবী থেকে বিদায় নিতে হয়। আমার কথাটা এখানে আমি সমাপ্ত করতে চাচ্ছি না। আমি সমাপ্ত করতে চাই
বাংলাদেশ, বাংলা ভাষা যতদূর আছে, যে দেশেই বাংলা ভাষা আছে, ব্যারিস্টার সুমন ভাই ততদূর। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণে যে ভিডিও ক্লিপটা দেখেছেন, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমার এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আবারও ধন্যবাদ। প্রিয় দর্শক, ব্যারিস্টার সুমন ভাইকে যারা ভালোবাসেন, ব্যারিস্টার সুমন ভাইকে যারা ফলো করেন, ব্যারিস্টার সুমন ভাই পক্ষ নিয়ে যারা কাজ করেন, ব্যারিস্টার সুমন ভাই যে সমস্ত কর্মকাণ্ড করে তাদের জন্য কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দর্শক, এখন আপনাদের সাথে আরো একটি ভিডিও ক্লিপ শেয়ার করব। ব্যারিস্টার সুমন ভাই সোনারঘাট মাধবপুরে কিছু কথা বলেছিল একটি মিটিংয়ে। সেই মিটিংয়ে কি কথা হয়েছিল এবং সে কিছু কথা তুলে ধরছিল যে আমি হয়তো অনেক দিন বাঁচবো না আপনাদের মতো, আমি অনেক দিন হয়তো আপনাদের মতো বাঁচবো না, তবে এই দেশে আমার মতো একজন ভালো নেতা তৈরি করে থুয়ে যাব। আসলে কি সে পারবে? আমাদের এই দুর্নীতির বাংলাদেশে, আমাদের এই যে খাটে খাওয়া মানুষের রক্ত ঘাম করা যে টাকা, সেই টাকা পাচার রোধ করতে সে পারবে? যারা বিদেশে পাচার করতেছে, বড় বড় নেতারা, বড় বড় অফিসাররা, তারা তো ধোয়ারা ছোঁয়ার বাইরে। একমাত্র ব্যারিস্টার সুমন ভাই তাদের কর্মকাণ্ডগুলো উন্মোচন করতে পারত। সে যদি হয়তো আজকে মারা যায়, হয়তো তার জায়গায় অন্য কোনো ব্যারিস্টার সুমন আসবে না, এটা সে ভালো করেই জানে। যার জন্য সে কথাই বলতেছে যে আমি যদি মারাও যাই তাহলে আমার মতো কোনো সুমনকে, কোনো ব্যারিস্টারকে এই সোনারঘাট মাধবপুরে তৈরি করে থুয়ে যাব, এই প্রতিশ্রুতি দিল সাধারণ জনগণকে। তো চলুন সেই ভিডিওটি আমরা দেখি। প্রত্যেক দিন উনি যে আমার মাইরে লিব, এখন যদি মাইরা হইলাই, মাইরা হই যদি লাইতে সোনারঘাট মাধবপুর আমার বড় চলতো কেমনে? নেতা রেডি হইতাছে নি? নেতা রেডি, আমি কইরা যাইতেছি, জায়গায় জায়গায় বালা মানুষ আনতাছি, খের খেলা, খের দুলা, খালি হইল বুট দিলাও আর এরা নেতা বানাই দিলাও। কইতাম নি যে মজা মারে ফজা ভাই আর আমরা খালি, মজা মারে ফজা ভাই আর আমরা খালি। এখন হইল গিয়া আমরা হইলাম গিয়া মজা মারতাম আর বইটা পাইব ফজা ভাইও বলতে। দেখছো নি আমি এমপি হওয়াতে সব অঙ্কা দৌড়ের উপরে, চেয়ারম্যান যারা আসেন এরও অঙ্কা হাম করতেছে বেজান। উপজেলা চেয়ারম্যান যাই নইছই, তাই না মোটামুটি 5 ওয়াক্ত নামাজ আর নামাজের বাইরে খালি দৌড়। যারা চেয়ারম্যান আসেন এরাও আগে ট্রেন বাদ দিয়া, আগে তো এরা সময় দিত ওই লোকের মন্ত্রীর ভিজি দিয়া, উনকা তো খের কোনো এমপির ভিজিটা সময় দেওয়ার লাগে না, লাগেনি? আমার সাথে একতলা চেয়ারম্যানটা দেখছো, আমার কথা হইলে ভাই তোমার খেলা তুমি খেলতায়, তুমি ডিফেন্স আমি স্ট্রাইকার, তোমার সাথে আমার অত প্রেম কিতা? তুমি এবারও খেলতায় আমি এবারও খেলতাম, খেললে সোনারঘাটে জিতাইতাম না নে? না আমি স্ট্রাইকার আর ওই যে ডিফেন্স আমরা মামুন দুয়েলা যদি একখানো প্রেম ভালোবাসা করি দল জিতবো, তে গোল করতো কিলায়? ওই দেখেন আমরা আমাকে আলাদা ওনে বিভিন্ন হাইন্দা খাম হইতাছে। আপনি আগামী 3 তারিখ স্কুল খুলবো, আরো 28,000 আম গাছের চারা আইতাছে। কত হাজার? এমনি তো আম ধরে লিছে না, অনেকে আমার হইতাছে আম ধরে লিছে, ফুল দিছে নি? আম 28,000 গাছের চারা যদি লাগে, কি জাত আমটা খাই ভাই তার পাওনি? ওই আল্লাহ আকবার কইয়া ডাক দাও না খাবে। এরবারে আইতাছে, আরো আইতাছে 5 লাখ টাকার ফুটবল আইতাছে। কয় লাখ টাকার? আমি তো দেখি জনে জনে নি ফুটবল ভাইলে। এরপরে আর যত বরাদ্দ আইতাছে, আমি সংসদের মধ্যে দাঁড়াইয়া কইছি মাননীয় স্পিকার, আমার যত বরাদ্দ আছে এই বরাদ্দর অধিকার আমার জনগণের জানার অধিকার আছে। আমি এইটা লুকাবো না কোনোদিন, আমি লুকাইতে পারি না, আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আর এরা কিছু লোক আছে এমন একটা বাপ যে বরাদ্দ দিলে মনে হয় এমপির বাপের নামে হয়ে জায়গা। বাপের নামে হয়নি, ই টাকা আমার বাপের নামে নি না তোমরা দেখো না করে।
এই 10 বছর একবারও তো কইছো না আমার টিয়া কই লই যাও। ওই টিয়ার গাবিগা একটা টাকারও খাম হয় না রে ভাই। এবার দেখো কিভাবে খাম হইতাছে, খালি খেয়াল দেখো, চোখ কান খোলা রাখো। তোমার ভাগ্য অন্য কেউ বদলাই দিত না। প্রত্যেক দিন উনি যে আমার মাইরে লিব, এখন যদি মাইরা হইলাই মাইরা হই যদি লাইতে সুনাঘাট মাদক করে আমার পরে চলতো কেমনে? নেতা রেডি হইতাছে নি, নেতা রেডি, আমি কইরা যাইতেছি জায়গায় জায়গায় বালা মানুষ আনতাছে। এবার যে আপনারা উপজেলা চেয়ারম্যান বানাইছেন আমি অত্যন্ত খুশি। হয়তো আমার দলের নাও নি, তারপরে আপনারা কথা রাখছেন, বলছেন যে যাই ভালো মনে হয় ভালো মানুষ তারে আমরা বানাইমু। আপনারা ভাইস চেয়ারম্যান বানাইছেন, এই প্রথম চা বাগানের একটা মেয়েরে আপনারা ভাইস চেয়ারম্যান বানাইছেন প্রায় ৭৬,০০০ ভোট বেশি দিয়া। না মানছে কেউ কইছে যে না চা বাগানের ভোট দিতাম না। শোনা গেল মানছে প্রমাণ করছে যোগ্যতা থাকলে ভালো মানুষ থাকলে যে কোনো কেউ আমরা নেতা বানাইতাম পারবো। আগে বাপ কিতা আছিল, সৈয়দ সারা নেতা অঞ্জিত না, চৌধুরী সারা নেতা অঞ্জিত না, ইতা না উনকা জেলাইতে খামলাও দিবা ইলানি নেতা হইবা। যদিও ৩০২ নেতা বানাই লিছো তোমরা, আমি কথা বাড়াইতাম না। এখানে আমার জাকির ভাই মালিক ভাই যে ১০,০০০ দিল আমার টাকা দিয়ে দিল না। কই আমি যে ১০,০০০ পাইছি, হ্যাঁ ওই কসবার কই আয় এখানে এই কসবার পাইছি ৭ নম্বর আয় ভাই উঠতে পারো। যে সুন্দরে গোল করছে, কতকান দূর থেকে গোল করছে, এ ভাবার যোগ্য না নি রাখ রেখে দোয়া করিস আমরা সোনাঘাটের লাগি। সোনারঘাটের জন্য সবাই দোয়া করবেন, আর ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, উনি অনেক অন্তত ভালো লোক। থ্যাংক ইউ। আমার টাকা কই ১০,০০০। এখন নিয়ম অনুযায়ী ব্যারিস্টার সে খেলার টেক হইও আর বরাদ্দের টেক হইও, ব্যারিস্টারে কোনো টাকা হাত দিতে আসতো না। সে বরাদ্দ আনিয়া এটা খেয়ে না খেয়ে তেলাই তুইব। আমি ওই এই ১০,০০০ মালিক ভাইয়ের পক্ষ থেকে যেটা আমি পাইছি, এটা হইল গিয়া আমাদের যে মেহমান আছে কসবা থেকে 11 জনের মধ্যে একজন ১০,০০০ পাইছে, বাকি 10 জন ১,০০০ করে আমাদের সোনাঘাটের পক্ষ থেকে তাদেরকে উপহার দেওয়া হইল। আমি শাহ আলম ভাইয়ের কাছে এটা হস্তান্তর করতেছি। নাকি তো তোমরা কষ্ট পাইছো? আগে এমন সিস্টেম আছিল সোনারঘাট আইসো ২২০০ আবার ৫,০০০। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন, আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।